বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে না বলে দাবি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর কুর্মিটোলায় সদর দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অতীতে কর্মকর্তার কর্মকাণ্ডে র্যাব ক্ষতিগ্রস্ত হলেও কোনো ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের উপর চাপানো উচিত নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। মহিম মিজানের রিপোর্ট। আইনশৃঙ্খলা বাহিনীর অভিজাত ফোর্স র্যাবের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে র্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, আইজিপি, র্যাব মহাপরিচালক, আনসার ও বিডিপির প্রতিনিধি সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ায় সেগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেন, মানবাধিকার সমুন্নত রেখে র্যাব তাদের সকল কার্যক্রম চালাবে। র্যাবের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এর অধীনে এলিট ফোর্স হিসেবে চলবে বাহিনীর কার্যক্রম। আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যে আইনের অধীনে একটি এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম আবার রিনেমড করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা সেটা এখনও চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। তবে সব ক্ষেত্রেই এলিট ফোর্সের ক্ষেত্রেই আমরা জবাবদিহিতা এবং স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আমরা এনশিওর করব ইনশাআল্লাহ। র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নতুন আইন ও কাঠামোর মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা গেলে আন্তর্জাতিক মহল এই এলিট ফোর্সের বিষয়ে তাদের ধারণা বদলাবে। সেই সময় ফ্যাসিবাদী সরকারে যারা দণ্ডমুণ্ড ছিলেন, শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যে উদগ্র বাসনা তাদের ছিল, সেটা কায়েমের জন্য এইভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। সেই কারণে র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনও বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন কোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন, সেটা আশা করা যায়। তো এখন অনেক কিছু বাকি আছে, দেখা যাক। গুম সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদ্যমান আইসিটি আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার চেষ্টা চলছে যাতে গুমের সব ধরনের ঘটনার বিচার হয়। যদি আমরা সেই অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে আসতে পারতাম, এখনো যেটা আমরা চেষ্টা করছি। মহিম মিজান, ৭১, ঢাকা।